যখন আমি দেখছি চারিদিকে তাড়না এবং প্রভুর লোকেদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু হয়েছে, এবং আমি একটা গান লিখেছিলাম গত বছর ঠিক এই সময়ে, এবং আমার ডায়েরিতে লেখা আছে 10 জুলাই 2025, এবং গানটা হচ্ছে প্রভু যিশু তোমার এই অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। আমরা দেখি আমাদের চারিদিকে হয়তো বিভিন্ন তাড়না, বিভিন্ন অত্যাচার, কিন্তু প্রভু যিশু তিনি তার যে অভয় বাণী, যে আমি তোমার সাথে আছি, তোমাকে ছাড়ব না। তো আমি সেই গানটা করতে চাই, প্রভু যিশু তোমার এই অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু ঝড় তুফান আসুক যতই, থাকব সাথে আমি। ঝড় তুফান আসুক যতই, থাকব সাথে আমি। সবাই তোমার ছেড়ে দিলেও ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু ক্লেশ দুঃখ তাড়না যতই আসুক জীবনে তোমার, ক্লেশ দুঃখ তাড়না যতই আসুক জীবনে তোমার, তুমি আমার আমি তোমার, সদা যে তুমি আমার। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু রোগ মৃত্যু অভাব যতই আসুক না তোমার পথে, রোগ মৃত্যু
অভাব যতই আসুক না তোমার পথে, তুমি আমার, আমি তোমার, আমি যে তোমার সাথে। প্রভু যিশু, তোমার এই অভয় বাণী, সাথে আছি, ছাড়ব না তোমায় আমি। সাথে আছি, ছাড়ব না তোমার আমি। খুব সুন্দর স্যার, ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার। স্যার, খুব ভালো লাগলো। ছেড়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আসি। আজকে আমরা আমাদের আমরা প্রত্যেকে দয়া করে মিউট হই, এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই ঈশ্বরের বাক্য থেকে। আমরা জানি যখনই আমরা এখন মোবাইল খুলি আমরা দেখি বিভিন্ন জায়গায় তাড়না। আমরা যখন আরাধনা করছিলেন আপনারা, এবং আমার কাছে একটা মেসেজ আসে যখন আমি দেখি আমাদের হাসনাবাদের ওদিকে যেসব বিশ্বাসী পরিবারগুলো আছে, এখন তারা পরিবারগুলোতে প্রবেশ করছে, এবং আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে কি পরিস্থিতি হচ্ছে। এখন হয়তো হতে পারে আমাদের মধ্যে অনেকে আছি আমরা এই সময় দুর্বল হয়ে যেতে পারি। আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে প্রভু তুমি তো জীবন্ত, কিন্তু কেন আজকে আমাদের জীবনে এমনি ঘটছে? কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি, আমরা দেখি যে প্রভু তিনি 2000 বছর আগে তিনি বলে গিয়েছেন, যখন তিনি এই জগতে ছিলেন, তাড়নার বিষয় এবং কিভাবে লোকেরা আমাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে তারা তাড়না করবে। কিন্তু যখন আমি দেখছিলাম যে অনেক সময় আমাদের জীবনে প্রশ্ন জাগতে পারে যে প্রভু কেন আজকে এই সময় এই তাড়নার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং এখন আমার ব্যক্তিগত ডিভোশনে আমি উপদেশক বইটা আমি পড়ছি পুরাতন নিয়মে, এবং সেখানে যখন আমি 3 অধ্যায় পড়ছিলাম, সেখানে সলোমন তিনি খুব গভীর বিষয় তিনি বলছেন। আর 3 অধ্যায় জাস্ট আমি শুধু এক থেকে জাস্ট 8 অবধি আমি পড়তে চাই, আর আপনারা শুধু শুনুন। 1 থেকে 8, উপদেশক 3 অধ্যায় 1 থেকে 8। সকল বিষয়েরই সময় আছে, ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল, মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল, সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল, প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল ও সিঙাইবার কাল। এখন শুনি, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল,
প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। যখন আমি পড়ছিলাম হঠাৎ আমার 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 দৃষ্টি এই জায়গাটায় চলে গেল 7 পদে। সেটা যে ছিঁড়িবার কাল ও সিঙাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল। এবং আমি আরেকটা বই পড়ছি আমার সকালের যে ডিভোশনে, সেটা যে জিওসিও। এবং যখন আমি জিওসিও পড়ছি সেখানে আমি দেখছি যখন ইসরায়েল জাতি তারা জেরিকো শহরের কাছে গিয়েছেন, ঈশ্বর জিওসিওকে পরিষ্কার বলছেন 6 দিন যেন কেহ তারা উচ্চ স্বর না করে, কিন্তু 6 দিন নীরব থাকুক এবং 7ম দিনে তারা উচ্চ স্বরে তারা জয়ধ্বনি দিক। সুতরাং আমরা দেখি অনেক সময় আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা ভাবি যে আমরা তো এখন প্রচার করতে পারছি না, আমরা তো এখন হয়তো চার্চে মিলিত হতে পারছি না। কিন্তু আমরা জানি যে ঈশ্বর তিনি আমাদের কখনো কখনো তিনি চান যেন আমরা নীরব থাকি এবং নিজেদেরকে প্রস্তুত করি। যখন আমরা যুদ্ধের কোনো দেশের যুদ্ধের পরিকল্পনা আমরা দেখি, যুদ্ধের পরিকল্পনা ঠিক এমনি, যখন দেখে যে ও সৈন্যরা তারা পাচ্ছে না, তখন কি হয়, সৈন্যদেরকে ডেকে আনা হয় যেন তারা একটু বিশ্রাম নেয় এবং তারা আবার বলবান হয়ে আবার যুদ্ধক্ষেত্রে যায়। তো যখন আমি দেখছিলাম যে আজকে আমাদের যেমন পরিস্থিতি, আমরা অনেকে প্রভুর কাজে যেতে পারছি না, আমরা অনেকে হয়তো মণ্ডলীতে আমরা একত্রিত হতে পারছি না, কিন্তু আমি দেখি যে এই সময় আমাদের প্রস্তুত হওয়ার সময়। আমি একটা বই পড়ছিলাম এবং বইটা হচ্ছে পল ওয়াশার যার নাম, এবং তার একটা স্টেটমেন্ট, তিনি আমেরিকায় গিয়েছেন এবং তিনি আমেরিকায় একটা চার্চে যখন প্রচার করছেন, তিনি বলছেন আমি অবাক হয়েছি এটা দেখে যে আমেরিকায় যারা প্রভুর কাজ করছে তারা বহু কিছু করছে, কার উদ্দেশ্যে? প্রভুর উদ্দেশ্যে, কিন্তু ঈশ্বরের শক্তি বিহীন, অর্থাৎ পবিত্র আত্মার শক্তি ছাড়া। এবং যখন আজকে আমি দেখি, আজকে আমাদের যে মিশন বলি, মণ্ডলী বলি বা প্রচারকরা বলি, আমরা সত্যিকারে এই একই বিষয় আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমরা ট্রেনিং নিয়েছি, বহু আমরা বাইবেল কলেজে পড়েছি ও আমরা বহু বাইবেল ঈশ্বরের বাক্য জানি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা ঈশ্বরের কাজ করি ঈশ্বরের শক্তি ছাড়া। এবং ঈশ্বরের শক্তি মানে আমরা জানি পবিত্র আত্মা, তাই না? আমরা যদি দেখি প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ, প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ, এবং যেখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে যখন তিনি পাঠাচ্ছেন তার আগে দেখুন তিনি কি বলছেন। আমরা প্রত্যেকে জানি প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদ্র, ইহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রভু যীশু বলছেন পবিত্র আত্মা আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আমরা জানি আমরা পবিত্র আত্মার জন্য অপেক্ষা করছি না। কেন? কারণ যেদিন আমরা প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন। কিন্তু যখন আমরা প্রথম থিসসলনিকীয় তার 5 অধ্যায় 19 পদ দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন এবং পবিত্র আত্মা হচ্ছে আমাদের শক্তি, যিনি আমাদেরকে সাহায্য করেন প্রভুর পরিকল্পনা অনুসারে, প্রভুর ইচ্ছা অনুসারে তার
কার্য করার জন্য। কিন্তু অনেক সময় আমরা কি করি, ঈশ্বর যে আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমরা পবিত্র আত্মাকে কি করে রাখি? দেখুন, পল তিনি থিসলনিকীয় মণ্ডলীকে তিনি বলছেন, প্রথম থিসলনিকীয় তার 5:19। আত্মাকে নির্বাণ করিও না। ঠিক, তাহলে পল তিনি বলছেন আত্মাকে নির্বাণ করিও না, তার মানে নিভিয়ে রেখো না। ঈশ্বর আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন যেন পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালনা করে, যেন আমরা পবিত্র আত্মার শক্তিতে আমরা বলবান হই, যেন আমরা 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 যা কিছু করি আমরা পবিত্র আত্মার শক্তিতে করি। শুনি, আমি বলছি না পবিত্র আত্মাকে পাওয়ার বিষয়, আমি যে বিষয় আপনাদেরকে বলছি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমরা কি করছি, অনেক সময় আমাদের নিজেদের বুদ্ধি, আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজেদের শিক্ষা, আমরা সমস্ত কিছুকে আমরা প্রভুর কাজের জন্য ব্যবহার করছি, কিন্তু প্রভু তার যে পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন আমরা তাকে নিভিয়ে রাখছি। নিভিয়ে রাখা মানে আমরা পবিত্র আত্মাকে অ্যালাও করছি না যেন আমাদের জীবনকে সেই যে পবিত্র আত্মার শক্তি, সেই শক্তি দ্বারা আমরা যেন পরিচালিত হই। আর সেই জন্য আমি ভাবলাম যে যখন আমাদের কাছে এইরকম একটা সময় আছে, আমরা স্টাডি করব যে আমরা যদি দেখি প্রভু যিশু তিনি পবিত্র আত্মার বিষয় প্রচুর কিছু বলেছেন, এবং সমস্ত বাইবেলে যদি আমরা স্টাডি করি আমরা দেখব যে সমস্ত প্রভুর লোকেরা তাদেরকে ঈশ্বর তিনি ব্যবহার করেছেন তার গৌরবের জন্য, তারা প্রত্যেকে কোন শক্তিতে? না, পবিত্র আত্মার শক্তিতে তারা বলবান ছিলেন। অর্থাৎ পবিত্র আত্মাকে তারা অ্যালাও করেছিলেন তাদের জীবনে যেন পবিত্র আত্মা যা চায় সেইভাবে তাদেরকে ব্যবহার করেন। তো আমি আপনাদেরকে আমরা হয়তো হতে পারে কয়েক সপ্তাহ আমরা এই বিষয় স্টাডি করব, এবং আমি যে টাইটেল দিয়েছি এটা, আমি যে বিষয়টা আপনাদের সামনে বলবো আগামী কয়েক সপ্তাহ, সেটা হচ্ছে পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। জাস্ট প্রথম আমি আপনাদেরকে কয়েকটা অংশ দেখাবো, তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব যে বিভিন্ন ব্যক্তির জীবনকে পবিত্র আত্মা কিভাবে বলবান করেছেন, এবং পবিত্র আত্মার শক্তিতে তারা কিভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের পরিকল্পনাকে পরিপূর্ণ করেছেন। তো আসি, আমি কয়েকটা অংশ আপনাদেরকে দেখাই যেখানে আমরা দেখতে পাব পল তিনি লিখছেন ইফিসীয় তার 5:18 ইফিসীয় তার 5:18। আমি ভাবছি আমরা যদি 16 থেকে পড়ি আরো ভালো হবে। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টমী আছে। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, ক্রোধ ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয় নিমিত্তে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত। ঠিক, আমরা যদি একটু আগে থেকে 15 পদ থেকে লেখা আছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও।
অর্থাৎ পল তিনি বলছেন যে ও দিন খুবই মন্দ, কাল বড় মন্দ, এবং এই সময় আমরা যেন অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলি। কিভাবে? জ্ঞানবানকে যে প্রভুর ইচ্ছা কি জানে। এবং তার পল তিনি বলছেন আত্মাতে পরিপূর্ণ হও। অর্থাৎ আত্মা প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন, পবিত্র আত্মা। যেদিন আমরা প্রভুকে স্বীকার করেছি, গ্রহণ করেছি এবং উদ্ধার পেয়েছি। কেন? কারণ পবিত্র আত্মা তিনি আমাদেরকে গ্যারান্টার হিসাবে দিয়েছেন। কিন্তু পল তিনি বলছেন আত্মাতে পরিপূর্ণ হও। পরিপূর্ণ মানে যখন আমরা আত্মাতে পরিপূর্ণ হব, তখন প্রভু যীশু খ্রিস্টের গুণাবলী আমাদের জীবন থেকে প্রকাশ পাবে। আমরা যদি গালাথীয় তার 5:25 দেখি, সেখানে পল তিনি পবিত্র আত্মার বিষয় তিনি আরো গভীর বিষয় বলছেন। গালাথীয় তার 5:25, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি। ঠিক, এখানে বলছে আমরা যদি আত্মার বশে জীবন যাপন করি তবে আইসো আমরা আত্মার বশে চলি। তার মানে পল তিনি বলতে চাচ্ছেন আমাদের জীবন পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা বলবান হই। অর্থাৎ পবিত্র আত্মা যখন আমাদেরকে চালাবে, তখনই আমরা জানতে পারবো এই পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছা কি। আমরা যদি দেখি ইফিসীয় তার 6:10, ইফিসীয় তার 6:10, সেখানে পল তিনি একটা আধ্যাত্মিক যুদ্ধের কথা তিনি লিখছেন। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঠিক আছে, তাহলে তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে। তাহলে ঈশ্বরের শক্তিকে আমরা জানি পবিত্র আত্মা। এবং পল বলছেন, যখন আমরা এখানে আধ্যাত্মিক যুদ্ধের বিষয় আমরা দেখি, পল বলছেন তাঁর শক্তিতে বলবান হও। আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 16:13, 1 করিন্থীয় তার 16:13। তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। ঠিক, তোমরা কি করো? জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও ও বলবান হও। তাহলে আমরা দেখি ঈশ্বর তিনি চান যেন আমরা তাঁর শক্তিতে আমরা বলবান হই। কেন? কারণ আমরা দুর্বল। আমাদের নিজেদের আমরা যতই বাইবেল কলেজে ট্রেনিং নিই না কেন, আমাদের যত ডিগ্রি থাকুক না কেন, আমাদের যতই জ্ঞান থাকুক না কেন, আমাদের যত অর্থ থাকুক না কেন, আমাদের যত লোক থাকুক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের সেই শক্তি অর্থাৎ পবিত্র আত্মা যা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা সেই পবিত্র আত্মায় বলবান না হব, ততদিন পর্যন্ত হয়তো হতে পারে আমরা দুর্বল। আর সেই জন্য যখন আমি এই বিষয় আপনাদের কাছে তুলে ধরছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পল তিনি বলছেন তোমরা পবিত্র আত্মাকে নির্বাহন করিও না, নিভিয়ে রেখো না। পবিত্র আত্মাকে কাজ করতে দাও তোমাদের জীবনে। পবিত্র আত্মাকে তোমাদের জীবনকে পরিচালিত করতে দাও। পবিত্র আত্মাকে তোমার জীবনে আরো বলবান হতে দাও। কেন? কারণ আমরা এমন একটা কাজে আছি, এই কাজ হচ্ছে আমাদের শক্তিতে অসম্ভব। আমরা হয়তো অনেক কিছু করতে পারি, আমরা হয়তো গান করতে পারি, বাইবেল পড়তে পারি, প্রচার করতে পারি,
অনেক কিছু আমরা করতে পারি। কিন্তু যদি ঈশ্বরের শক্তিতে অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে আমরা না করি, আমরা যাই কিছু করি না কেন, আমরা দুর্বল এবং দুর্বল গাঁথক। আর সেই জন্য আমরা আগামী কয়েক সপ্তাহ আমরা স্টাডি করব যে পবিত্র আত্মার শক্তিতে বলবান হও। কেন? কারণ পবিত্র আত্মা আমাদেরকে পরিচালিত করে কিভাবে আমরা আমাদের প্রভুতে জীবন যাপন করব। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে যে কিভাবে আমরা প্রভুতে প্রতিদিন বৃদ্ধি পাব। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যে আমরা যেন ঈশ্বরের ইচ্ছা কি আমাদের প্রতিদিন জীবনে আমরা জানতে পারি। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যে ও কি করলে বা ঈশ্বর তিনি সন্তুষ্ট হবেন আমাদের জীবন থেকে। এবং পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যে ঈশ্বর আমাদেরকে যে আহ্বানে আহ্বান করেছেন সেই আহ্বানকে পরিপূর্ণ করার জন্য। সুতরাং আমরা দেখি যে আমরা যতই বুদ্ধিমান হই, আমরা যতই এডুকেটেড থাকি না কেন, আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বরের কাজ করার জন্য আমাদের শিক্ষা বোধহয় কিছু নয়। আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বরের কাজ করার জন্য আমাদের অর্থ কিছু নয়। আমাদের ঈশ্বরের কাজ করার জন্য আমাদের বাইবেল কলেজের ডিগ্রি যথেষ্ট নয়। ঈশ্বরের কাজ আমরা তখনই পরাক্রমের সাথে করতে পারব যখন তার সেই পবিত্র আত্মার শক্তিতে আমরা বলবান হব। এবং সেই জন্য যখন আমরা স্টাডি করব, আমরা এই স্টাডিকে আবার আরেকটু অন্য নামও আমরা দিতে পারি। এবং সেটা হচ্ছে কি, আমরা যা কিছু স্টাডি করব আগামী কয়েক সপ্তাহ, হয়তো হতে পারে আমাদের মধ্যে অনেকের মধ্যে পবিত্র আত্মার বিষয় অনেক ভ্রান্ত ধারণা আছে। যখন আমরা স্টাডি করব, আমরা দেখব যে পবিত্র আত্মার বিষয়ে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। অনেক সময় আমরা ভাবি পবিত্র আত্মা মানে কেবলমাত্র যারা পেন্টিকস্টাল তাদের জন্য। ও না, প্রত্যেক বিশ্বাসীর জীবনে যারা প্রভুতে চলতে চায়, যারা প্রভুর কাজ করতে চায়, তারা প্রভুর কাজ তখনই করতে পারবে যার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হবে, কেবলমাত্র যখন পবিত্র আত্মা দ্বারা তারা পরিচালিত হবে। তো আমরা আগামী কয়েক সপ্তাহে এই বিষয় দেখতে চলেছি যে পবিত্র আত্মার শক্তিতে বলবান হও। এবং আমি যেটা উপদেশক থেকে আপনাদেরকে দেখালাম, হতে পারে আমাদের এটা এমন একটা সময়, নীরব থাকার সময়, যেভাবে আমরা দেখি সেই যখন জিহোশীয় তিনি জেরিকো শহরের কাছে গিয়েছিলেন, ঈশ্বর তিনি বলছেন, ও তোমরা 6 দিন নীরব থাকো। আমি আপনাদেরকে বলি, নীরব থাকা মানে হেরে যাওয়া নয়। নীরব থাকা মানে অপেক্ষায় থাকা। নীরব থাকা মানে প্রস্তুত থাকা। এবং সেই জন্য আসি আমরা তাহলে স্টাডি করি যে বিষয়, যে পবিত্র আত্মার শক্তিতে বলবান হও। আমি আজকে যখন স্টাডি করছিলাম, বারে বারে আমি প্রভু যিশুর দিকে আমি তাকাচ্ছিলাম। এবং যদি আমরা দেখি বাইবেলে, প্রভু যিশুকে দেখাচ্ছেন তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ। যদিও তিনি একদিকে ঈশ্বর ছিলেন, কিন্তু তার সমস্ত ঈশ্বরত্বকে তিনি ত্যাগ করে আমাদের মতো আকারে প্রকারে মনুষ্য হয়ে তিনি আসলেন। এবং আমি দেখছিলাম যে প্রভু যিশুর মধ্যে কি কি আছে, তার মানুষের মতো তার দেহ। তিনি জন্মেছেন,
তিনি আমাদের মতো দিনের পর দিন বৃদ্ধি পেয়েছেন, তিনি পিপাসিত হয়েছেন, তার মধ্যে দুর্বলতা ছিল, তিনি অনেক সময় দুর্বল হয়েছেন। যদি আমরা দেখি প্রভু যিশুর আমাদের মতো হৃদয়ও ছিল। তিনি যখন দুঃখ দরিদ্র লোকদেরকে দেখতেন তিনি করুণাবিষ্ট হতেন। এবং আমরা দেখি যে প্রভু যিশু শুধুমাত্র তার মাংসিক দেহ ছিল তাই নয়, মাংসিক হৃদয় ছিল তাই নয়, কিন্তু তার আমাদের মতো তার মনও ছিল। এবং সেই জন্য তাকে কি ঈশ্বরের জ্ঞানে ও পরাক্রমে বৃদ্ধি পেতে হয়েছিল। যদি আমরা দেখি শুধু তাই নয়, প্রভু যিশুর আমাদের মতো তার মানসিক ইচ্ছাও ছিল। এবং সেই জন্য প্রভু যিশু তিনি বারে বারে বলেছেন, আমার ইচ্ছা নয় কিন্তু পিতার ইচ্ছা সিদ্ধ করার জন্য আমি এসেছি। এমনকি গেতসিমানি বাগানে প্রভু যিশু বলছিল, ও পিতা আমার ইচ্ছা অনুসারে নয় কিন্তু তোমার ইচ্ছা অনুসারে হোক। সুতরাং আমি যখন প্রভু যিশুকে বারে বারে আমি দেখছি যে প্রভু যিশু আমার মতো একজন মানুষ, যদিও তিনি স্বয়ং ঈশ্বর, কিন্তু তার সমস্ত ঈশ্বরত্ব তিনি ত্যাগ করে এই জগতে এসেছেন এবং আমার মতো আপনার মতো একদম রক্ত মাংসের মানুষ হয়ে তিনি এসেছেন। কি মনে হয় যখন আমরা প্রভু যিশুর জীবন আমরা দেখি, প্রভু যিশুর জীবনে পবিত্র আত্মার বড় ভূমিকা ছিল। কারণ আমরা যদি বাইবেল পড়ি আমরা দেখব যে প্রভু যিশু তিনি যা কিছু করেছেন, কোন শক্তিতে করেছেন, তার নিজের পরাক্রমে নয়, তিনি যা কিছু করেছেন পবিত্র আত্মার পরাক্রমে। তো আসি আমরা প্রথম বিষয় যেটা দেখতে চলেছি, আমি আপনাদেরকে প্রভু যিশুকে দেখাতে চাই যে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে, প্রভু যিশু তিনি এমনি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের এবং প্রভু যিশুর মধ্যে আমরা একই। তিনি রক্ত মাংসের মানুষ ছিলেন, আমি এবং আপনি আমরা রক্ত মাংসের মানুষ। যেভাবে প্রভু যিশুরও পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া প্রয়োজন ছিল ঈশ্বরের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য, ঠিক একইভাবে আপনার এবং আমারও প্রয়োজন আছে পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। তো আসি, যখন প্রভু যিশু তিনি প্রচার করতেন আমরা দেখি লোকেরা তারা কি বলতো। মথি তার 7 অধ্যায় 28-29, মথি তার 7 অধ্যায় 28 এবং 29। যিশু যখন এই সকল বাক্য শেষ করতেন, লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতা ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। ঠিক, তাহলে প্রভু যিশু যখন তিনি শিক্ষা দিতেন কেমন লোকেরা চমৎকৃত হয়ে উঠত। কেন? কারণ তাদের যে সমস্ত শিক্ষক আছে তাদের মতো প্রভু যিশুর শিক্ষা নয়। যদি আমরা দেখি বাইবেলে বহু জায়গায় আমরা এই প্রশ্ন দেখতে পাবো যেখানে লোকেরা প্রশ্ন করছে যে ইনি এই শিক্ষা কোথা থেকে পেলেন। আমি আরো কয়েকটা পদ আপনাদেরকে দেখাতে চাই। মথি তার 22 অধ্যায় তার 33 পদ। এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষা চমৎকার জ্ঞান করিল। তার শিক্ষায় লোকেরা কি চমৎকার জ্ঞান করিল। আমরা যদি দেখি কেবল তার শিক্ষা নয়, প্রভু যিশুর কাজ দেখেও লোকেরা তারা প্রশ্ন করতে লাগলো, ও কোন ক্ষমতায়। আমরা মথি তার 9 অধ্যায় যদি 33 পদ দেখি, মথি 9 অধ্যায় 33,
ভূত ছাড়ানো হইলে সেই বোবা কথা কহিতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। ও তাহলে লোকেরা বলছে ও আর কেউ নাই, যিশুর মতো আর কেউ নাই যে ইসরায়েলের মধ্যে এমনি এমনি কাজ করেছে। আমরা মথি 15 অধ্যায় 31 পদও আমরা দেখতে পারি। মথি 15 অধ্যায় 31 পদ। এখানে লেখা আছে, এই রূপে বোবারা কথা কহিতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ঈশ্বরের গৌরব করিল। তাহলে প্রভু যিশুর যে কাজ, আশ্চর্য কাজ, এবং লোকেরা তারা অবাক হলো। এখন দেখি, তারা যখন অবাক হলো তখন তারা প্রশ্ন করতে লাগলো। এবং প্রশ্নটা কি? আমরা লুক তার 20 অধ্যায় 2 পদ দেখি, বা মথি যেহেতু খুলে রেখেছি, মথি তার 21 অধ্যায়, মথি 21 অধ্যায় আমরা 23 পদ থেকে দেখি। পরে তিনি ধর্মধামে আসিলে পর তাহার উপদেশ দিবার সময়ে প্রধান যাজকেরা ও লোকের প্রধান প্রাচীন বর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি প্রশ্ন? ও কোন ক্ষমতায়, কোন ক্ষমতায় তুমি এই সমস্ত কিছু করছো, এবং কে বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে? আমরা যদি লুক তার 20 অধ্যায় 2 পদ দেখি, লুক তার 20 অধ্যায় 2 পদ। এবং তাহাকে কহিল, আমাদিগকে বলো, তুমি কি ক্ষমতা এই সকল করিতেছ? তোমাকে যে এই ক্ষমতা দিয়াছে সেই বা কে? ঠিক। তাহলে প্রভু যিশুর তার শিক্ষা, তার কার্য, তার প্রচার, সমস্ত কিছু শুনে লোকেরা প্রশ্ন করছে, ও এনার শিক্ষা সম্পূর্ণ আলাদা, এবং প্রশ্ন করছে কোন ক্ষমতায়, বাই হুইচ পাওয়ার। কেন? কারণ প্রভু যিশু তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ। যদিও তিনি 100% ঈশ্বর, কিন্তু যখন তিনি এই জগতে তিনি 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 ছিলেন, তিনি সম্পূর্ণ তিনি যে মাংসিক, তিনি যা কিছু করেছেন আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে তিনি করেছেন। কিন্তু তিনি কি তার সমস্ত কার্য এবং শিক্ষার পিছনে কোন শক্তি? না, পবিত্র আত্মার পরাক্রম। এখন আমরা দেখি, তাহলে আমরা দেখলাম প্রভু যিশুর শিক্ষা এবং কার্য দেখে লোকেরা তারা অবাক হচ্ছে, আশ্চর্য জ্ঞান করছে, তারা প্রশ্ন করছে কোন ক্ষমতায়। এখন আমরা দেখি যে প্রভু যিশু তিনি যা কিছু করেছেন তিনি কোন ক্ষমতায় করেছেন। আমি আপনাদেরকে কয়েকটা অংশ দেখাতে চাই। প্রথম আমরা খুলি প্রেরিত তার 10 অধ্যায় 38, এবং সেখানে পিতর তিনি সাক্ষ্য দিচ্ছেন প্রভু যিশুর বিষয়। প্রেরিত তার 10 অধ্যায় 38। যিশু কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি কৃতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। ঠিক। তাহলে এখানে কি বলছে? 38 পদে পিতর তিনি বলছেন, ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন।
এবং তারপর তিনি বলছেন তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন। তাহলে আমরা দেখি প্রভু যীশু তাহলে কোন শক্তিতে তিনি যা কিছু করেছেন তার শিক্ষা বলি, কার্য বলি, যে সমস্ত লোকেরা যিশুর শিক্ষা শুনেছে, তার কার্য দেখেছে, এবং পিতর তিনি বলছেন কোন শক্তিতে? পবিত্র আত্মার শক্তিতে। পদটা আরেকবার বলে দিন তো। ও প্রেরিত তার 10:38। আমরা যে দেখি, এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রভু যীশু খ্রিস্টের যে জীবন এবং তার কার্য, আমরা দেখব যে প্রতিটা ক্ষেত্রে প্রভু যীশু তিনি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত, অর্থাৎ তিনি যে পবিত্র আত্মায় পরিপূর্ণ বা বলবান সেটা আমরা দেখতে পাই প্রতিটা মুহূর্তে, তার শিক্ষার মধ্য দিয়ে, তার কার্যের মধ্য দিয়ে। যদিও তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিলেন, কিন্তু তার পরাক্রম ছিল কি? পবিত্র আত্মা। হ্যালো দিদি, স্পিকার বন্ধ। শিক্ষুজি একটু স্পিকারটা বন্ধ করেন। ঠিক। আসি আমরা লুক লিখিত সুসমাচার খুলি এবং সেখানে লুক তার 4:1 আমরা পড়ি, এবং শুধু আমি আপনাদেরকে পদগুলো দেখাবো। লুক তার 4:1। পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইল। ঠিক। তাহলে পবিত্র আত্মায় কি লেখা আছে? পবিত্র আত্মায় পূর্ণ হইলেন। যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরে চালিত হইলেন। যদি আমরা 4:4 আমরা দেখি, লুক তার 4:4 লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। পড়ো বিজয়, পড়ো। 4:4 পড়তো। যিশু তাহাকে উত্তর করিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না। ঠিক। তাহলে আমরা দেখি যে যখন প্রভু যীশু তিনি এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, কে তাকে সাহায্য করলো? ও পবিত্র আত্মা। কেন? কারণ 40 দিন তিনি কি এখানে বলছে আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই জন্য আমরা দেখি যে প্রভু যীশু যখন পরীক্ষার মধ্য দিয়েও যাচ্ছেন, তিনি পবিত্র আত্মার শক্তিতে এই তার যে পরীক্ষা তার উপর তিনি উত্তীর্ণ হলেন। আমরা যদি 4:14 দেখি, 4:14। তখন যিশু অন্তর পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন এবং তাহার কীর্তি চারিদিকে সুন্দর অঞ্চলে ব্যাপিল। সুতরাং আমরা দেখি প্রথম পরীক্ষা, এবং তারপরে প্রভু যীশু তিনি প্রচার করতে গেলেন, এবং কি বলছে? তখন যিশু আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন। যদি আমরা 4:18 থেকে দেখি, 17-18। তখন যিশু ভাববাদী খাবার হস্তে সমর্পিত হইল, আর তিনি ফল পাইলেন, যেখানে লেখা আছেন, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। পড়ে যাই আরো।
21 পদ অব্দি পড়ি। প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভূতেদের হস্তে দিয়া বসিলেন, তাহাতে সমাজের সকলে চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রহিল। 21। আর তিনি তাহাদেরকে বলিতে লাগিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। ঠিক, আমরা দেখি 18 পদে বলছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, এবং তারপর লেখা আছে, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন কি কাজের জন্য? দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান করিবার জন্য। এবং আমরা দেখি যে প্রভু যীশু তার যে কার্য, কোন শক্তিতে? ও পবিত্র আত্মার শক্তিতে। যদি আমরা 10 অধ্যায় 21 পদ দেখি, 10 অধ্যায় 21 পদ। সেই দশে তিনি পবিত্র আত্মায় উল্লাসিত হইলেন ও কহিলেন, হে পিত, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে এই সকল প্রকাশ করিয়াছ। ঠিক আছে, তাহলে তিনি পবিত্র আত্মায় উল্লাসিত হইলেন। সুতরাং আমরা দেখি যে প্রভু যীশুর জীবন, যদিও তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে তিনি এসেছিলেন, যদিও তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি তার ঈশ্বরত্ব সব তিনি ছেড়ে তিনি আমাদের মতো আকারে প্রকারে মনুষ্যবৎ হলেন। এবং তিনি কিভাবে তিনি যে সমস্ত কার্য করেছেন এবং শিক্ষা দিয়েছেন, যখন লোকেরা তারা অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে, তারা প্রশ্ন করেছে কোন পরাক্রমে। এবং আমরা দেখতে পাই যে প্রভু যীশু তিনি পবিত্র আত্মার পরাক্রমে তিনি বলবান ছিলেন। আমরা যদি মথি লিখিত সুসমাচার দেখি, সেখানেও আমরা দেখতে পাবো বারে বারে একই বিষয়, যা প্রভু যীশু এবং পবিত্র আত্মা, প্রভু যীশু যে পবিত্র আত্মায় বলবান ছিলেন, সেই বিষয় মথিও তিনি লিখছেন। মথি তার 3 অধ্যায় 16। পরে যিশু বাপ্তায়িত হইয়া অগ্নি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপটের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখেন। 4 অধ্যায় 1। তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন। ঠিক 12 অধ্যায় 18। দেখো আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাকে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব, আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করিবেন। কে বলছে? আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব। আমরা যদি 12 অধ্যায় 28 পদ দেখি, কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা একজন আমি যদি তোমাদের কাছে আসিয়া পড়িয়াছি। প্রভু যীশু তিনি কি বলছেন? কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। সুতরাং আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের যে পরাক্রম বা কোন শক্তিতে
তিনি সমস্ত কিছু করেছেন। আমরা দেখছি পবিত্র আত্মার শক্তিতে তিনি বলবান ছিলেন। এখন আসছি, আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস আমি দেখাতে চাই যে প্রভু যীশু খ্রিস্টের জীবন বা প্রভু যীশু তিনি কত বলবান ছিলেন পবিত্র আত্মাতে। যদি আমরা যোহন তার 1 অধ্যায় 33 এবং 34 পদ দেখি, যোহন তার 1 অধ্যায় 33 এবং 34। আর আমি তাহাকে চিনিতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তাইজ করিতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন, যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনিই সেই ব্যক্তি, যিনি পবিত্র আত্মায় বাপ্তাইজ করেন। আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। ঠিক, তাহলে যোহন বলছেন আমি তাকে চিনতাম না। কাকে? সেই যে ত্রাণকর্তা যিনি আসছেন মানুষকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেওয়ার জন্য, আমি তাকে চিনতাম না। কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, এখানে কি বলছে? আর আমি তাহাকে চিনিতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপ্তায়িত করিতে পাঠাইয়াছিলেন তিনি আমাকে বলিলেন, যাহার উপরে পবিত্র আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি, যিনি পবিত্র আত্মায় বাপ্তায়িত করেন। আর আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। রিঙ্কুদি প্লিজ আপনি মিউট করুন। হ্যাঁ, তাহলে আমরা দেখি যোহন বলছে যখন প্রভু যীশুকে দেখছেন, তিনি দেখছেন প্রভু যীশু তিনি পবিত্র আত্মা তার উপরে এসেছে, এবং যেটা চিহ্ন যে প্রভু যীশু তিনি সেই যার সম্বন্ধে যোহন বাপ্তায়ক প্রচার করছিলেন, যে ত্রাণকর্তার বিষয়। শুধু আমরা দেখি যে কত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রভু যীশু তিনি একদিকে 100% ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি যখন এই জগতে এসেছেন তিনি আমাদের মতো আকারে প্রকারে মনুষ্যবৎ ছিলেন, এবং তিনি যাহা কিছু করেছেন কোন শক্তিতে করেছেন? পবিত্র আত্মার শক্তিতে। এবং সেই জন্য আমাদের জীবনেও আমরা যখন ঈশ্বরের কাজ করতে চাই, আমাদের কত প্রয়োজন আছে ঈশ্বরের আত্মার। এখনো শেষ নয়। আমরা যদি দেখি রোমিও তার 8 অধ্যায় 11 থেকে 13, রোমিও তার 8 অধ্যায় 11 থেকে 13, যেখানে পল প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে তিনি বলছেন। আর যারা মানুষের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু তোমরা মানুষের অধীনে নাও, আত্মার অধীনে বেরিয়ে আসো। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করে, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। 11-12 পড়লেন আপনি? 11-12 পড়েননি? আর যিনি মৃতগণের দৃষ্টি উঠালেন, তার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন। তিনি তোমাদের অন্তরের বাসকারী, আপন আত্মা দ্বারা তোমাদের নষ্ট দেহকে জীবিত করিবেন। রিঙ্কুদি আপনি একটু ঠিক। তাহলে 11 পদে কি বলছে? আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন।
দেখি তাহলে প্রভু যীশু খ্রিস্টের জীবনে তার জন্ম থেকে শুরু করে তার সমস্ত কার্যে, তার সমস্ত শিক্ষায়, এমনকি তার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার ক্ষেত্রে আমরা দেখি পবিত্র আত্মা শক্তি কত গুরুত্বপূর্ণ। যদিও প্রভু যীশু স্বয়ং ঈশ্বর, যিনি মানুষ রূপে এই জগতে আসলেন, যদি তাঁর কাছে পবিত্র আত্মা এত গুরুত্বপূর্ণ হয়, পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া, তাহলে আমাদের কাছে কেন নয়? এবং স্বয়ং প্রভু যীশু তিনি পবিত্র আত্মার বিষয়ে তিনি অনেক কিছু বলে গিয়েছেন, তাই না? যদি আমরা যোহন তার 15 অধ্যায় এবং 16 অধ্যায় আমরা দেখি প্রভু যীশু তিনি পবিত্র আত্মার বিষয় যে সমস্ত বিষয় বলে গিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ভাবছি যে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। প্রভু যীশুর শিক্ষায় তিনি যখন পবিত্র আত্মার বিষয় তিনি তার শিষ্যদেরকে বলছেন যে পবিত্র আত্মা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যখন আমরা এই জগতে আছি এবং আমরা প্রভুতে চলছি। তো আমরা যদি লিখছি, আমরা এইভাবে লিখি যে প্রভু যীশুর শিক্ষা অনুসারে পবিত্র আত্মা ছাড়া আমরা কি? যদি আমরা ভাবছি ও না, আমার শিক্ষা, আমার এডুকেশন, আমার ট্রেনিং, আমার অর্থ, আমার বল, সমস্ত কিছু দিয়ে আমি প্রভুর কাজ করতে পারবো, আমার পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা দেখতে পাবো প্রভু যীশু তিনি কি বলছেন যে পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা কে। তো খুলি যোহন তার 14 অধ্যায় খুলি। হ্যাঁ, হেডিং হচ্ছে পবিত্র আত্মা ছাড়া আমরা কে, বা আমাদের জীবন কেমন। ঠিক আছে, আসি আমরা প্রত্যেকে খুলি যোহন তার 14 অধ্যায়। যোহন তার 14 অধ্যায় খুলি। এবং 14 অধ্যায় প্রথম যে পদটা আমরা পড়ব সেটা হচ্ছে 18 পদ। আমি তোমাদিওকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। ঠিক, তাহলে আমরা যদি দেখি 14 অধ্যায় 15 থেকে প্রভু যীশু কিসের বিষয়ে কথা বলছেন? তিনি পবিত্র আত্মার বিষয়ে কথা বলছেন। এবং 18 পদে বলছে আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না। সুতরাং যদি আমরা একটু ঘুরিয়ে প্রশ্ন এটা দেখি, তাহলে কি হবে? পবিত্র আত্মা ছাড়া আমরা অনাথ। তাহলে অনেক সময় আমরা পজিটিভ ভাবে দেখি, কিন্তু যদি আমরা এটাকে একটু নেগেটিভ ভাবে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? যে পবিত্র আত্মা ছাড়া আমরা অনাথ। অনাথ মানে যার কেউ নাই তার পাশে। যদি আমরা 16 পদ দেখি, সেখানে আমরা দ্বিতীয় বিষয় দেখতে পাবো। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। ঠিক, তাহলে কি বলছে? যে তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, এবং তিনি কে? না পবিত্র আত্মা। এখন আপনি প্রশ্নটা অন্যভাবে নেন, তাহলে পবিত্র আত্মা ছাড়া, মিউট করি, কারোর বোধহয় মিউট নাই, মৌমিতা বোন, পবিত্র আত্মা ছাড়া আমরা তাহলে অসহায়। প্রথম আমরা দেখলাম পবিত্র আত্মা ছাড়া আমরা অনাথ। দ্বিতীয় আমরা দেখলাম পবিত্র আত্মা ছাড়া আমরা অসহায়। ও আরো অনেক পদ আপনারা নিতে পারেন। 14 অধ্যায় 26, সেখানে লেখা আছে কিন্তু সেই সহায় পবিত্র আত্মা
যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবেন। তৃতীয় বিষয় আমরা যদি দেখি যে পবিত্র আত্মা ছাড়া শুধু আমরা অনাথ নয়, আমরা অসহায় নয়, কিন্তু পবিত্র আত্মা ছাড়া আমাদের কেউ নাই যিনি আমাদেরকে ঈশ্বরের গুপ্ত বিষয় আমাদের কাছে প্রকাশ করবেন। আমরা 14:26 পদ দেখি। কিন্তু সেই সভায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়াও দিবেন। ঠিক। যদি আমরা আবার 16:13 পদ দেখি, আরো গুরুত্বপূর্ণ। কারণ সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। হ্যাঁ, ঠিক। পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবে। এখন যদি আমরা দেখি, আমরা যদি একটু অন্যভাবে প্রশ্নটা করি, তাহলে পবিত্র আত্মা ছাড়া আমরা কি? আমরা ঈশ্বরের সত্যকে আমরা জানতে পারি না। তাহলে আমরা কি দেখলাম? পবিত্র আত্মা ছাড়া আমরা কে? আমরা অনাথ। দ্বিতীয় দেখলাম পবিত্র আত্মা ছাড়া আমরা অসহায়। তৃতীয় আমরা দেখলাম পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের সত্যকে আমরা জানতে পারি না। আমরা যদি 16:15 আমরা দেখি, 16:15। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিগকে জানাইবেন। তার মানে আমরা দেখি যে পবিত্র আত্মা ছাড়া আমরা ঈশ্বরের যে ইচ্ছা আমরা সেটা জানতে পারি না। আমরা যদি প্রেরিত তার 1:8 দেখি, যদি আমরা পড়েছি প্রেরিত তার 1:8, আমরা আর দেখি পবিত্র আত্মা ছাড়া আমরা কি? কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সামরিয়ার দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। তাহলে প্রভু যীশু বলছেন, আর পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। সুতরাং পবিত্র আত্মা যদি আমাদের জীবনে আমরা পবিত্র আত্মাকে নির্বাণ করে রাখি, নিভিয়ে রাখি, তাহলে আমরা কি? আমরা দুর্বল। পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা দুর্বল। এখন জাস্ট আমরা আরেকটা অংশ দেখি, তারপরে আমি আপনাদেরকে যোহন তার 16:14, আর আমরা দেখি পবিত্র আত্মা ছাড়া আমরা কে? তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। ঠিক। তাহলে আমরা দেখি পবিত্র আত্মা ছাড়া বা পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা আমাদের জীবন দ্বারা ঈশ্বরের গৌরব বা মহিমা করতে পারি না। তাহলে আমরা কি দেখলাম? প্রভু যীশু তিনি বলছেন পবিত্র আত্মা ছাড়া আমরা অনাথ। প্রভু যীশু তিনি বলছেন পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা অসহায়। প্রভু যীশু বলছেন পবিত্র আত্মার শক্তি ছাড়া আমাদের এমন কেউ নাই যে আমাদেরকে সত্যে চালাবে। পবিত্র আত্মার শক্তি ছাড়া আমাদের জীবনে আমরা ঈশ্বরের যে পরিকল্পনা সেটা আমরা জানতে পারি না। পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা দুর্বল। পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি না। এবং শেষে আমরা দেখলাম
পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা ঈশ্বরের গৌরব করতে পারি না। কেন আমি প্রথম প্রভু যিশুর বিষয় তুলে ধরলাম? এই জন্য, কারণ আমরা দেখি যে প্রভু যিশু স্বয়ং তিনি ঈশ্বর, তিনি মানুষ রূপে আসলেন, তিনি জন্মেছেন পবিত্র আত্মার শক্তিতে এবং তিনি সমস্ত কাজ করেছেন পবিত্র আত্মার শক্তিতে। তিনি সমস্ত শিক্ষা দিয়েছেন পবিত্র আত্মার পরাক্রমে। তিনি এমনকি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন পবিত্র আত্মার পরাক্রমে। এবং প্রভু যিশু তিনি একই বিষয়ে আমাদেরকে বলছেন যে পবিত্র আত্মা ছাড়া আমরা কে। এবং সেই জন্য আমরা যে স্টাডি করছি যে পবিত্র আত্মার শক্তিতে বলবান হও। আমি আপনাদেরকে বলছি না পবিত্র আত্মাকে আহ্বান করি যেন তিনি আমাদের জীবনে আসেন। পবিত্র আত্মা অলরেডি আছেন। প্রভু তিনি আমাদেরকে বায়না দিয়েছেন সেই দিন যেদিন আমরা প্রভুকে আমার জীবনে গ্রহণ করেছি। কিন্তু অনেক সময় আমরা পবিত্র আত্মাকে কি করে নির্বাণ করে বা নিভিয়ে রেখে দিই। তার মানে পবিত্র আত্মাকে আমাদের জীবনে কার্য করতে দিই না। তিনি আছেন। তিনি আমাদেরকে বারে বারে বলেন, ও আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমরা ও না 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 আমার সাহায্য দরকার নাই। কিন্তু আমরা দেখি প্রভু যিশু তিনি প্রতিটা মুহূর্তে তিনি পবিত্র আত্মার শক্তিতে তিনি বলবান ছিলেন এবং তিনি যা কিছু করেছেন তিনি ঈশ্বরের ইচ্ছা কিভাবে জেনেছেন? পবিত্র আত্মার শক্তিতে। তিনি অন্ধ খঞ্জ যে সমস্ত আশ্চর্য কাজ করেছেন কোন শক্তিতে? পবিত্র আত্মার শক্তিতে। এমনকি তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন কোন পরাক্রমে? পবিত্র আত্মার পরাক্রমে। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আমি বলছি না পবিত্র আত্মাকে আমরা আহ্বান করি যেন তিনি আমাদের জীবনে আসেন, আমি এটা বলতে যাচ্ছি না। যেভাবে পল তিনি প্রথম থেসলোনিকীয় 5:19 বললেন, পবিত্র আত্মাকে নির্বাণ করিও না। অনেক সময় আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবনে কাজ করতে দিই না। আমরা তাকে এইভাবে বসিয়ে রাখি বা তাকে আমরা নিভিয়ে রেখে দিই যেন পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ না করে। এবং আমাদের মধ্যে পবিত্র আত্মার বিষয়ে বিভিন্ন অনেক স্টেঞ্জ শিক্ষা রয়ে গিয়েছে। তো আমরা প্রভু যিশুর জীবন দেখলাম যে প্রভু যিশুর জীবন থেকে যদি আমরা পবিত্র আত্মার পরাক্রমকে আমরা বাদ দিই, প্রভু যিশু কেমন হবে? প্রভু যিশু তিনি যা বললেন যে পবিত্র আত্মা ছাড়া অনাথ, পবিত্র আত্মা ছাড়া অসহায়, পবিত্র আত্মার পরাক্রম ছাড়া আমরা ঈশ্বরের গুপ্ত বিষয় জানতে পারি না, ঈশ্বরের ইচ্ছা জানতে পারি না। পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা দুর্বল, পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা ঈশ্বরের গৌরব করতে পারি না আমাদের জীবনের মধ্য দিয়ে। আর সেই জন্য আমরা যে স্টাডি করতে চলেছি আগামী কয়েক সপ্তাহ, সেটা হচ্ছে পবিত্র আত্মার শক্তিতে বলবান হও। আসি আমরা আরেকজনের জীবন দেখি। আমরা দেখলাম প্রভু যিশু তার জীবনে পবিত্র আত্মার পরাক্রম কত গুরুত্বপূর্ণ। এবং এখন আমরা দেখি পল। যদি আমরা পৌলের জীবন দেখি, আমরা জানি পল তিনি, আমরা পরে পিতরের যদিও দেখব, কিন্তু যদি আমরা পৌলের জীবন দেখি, পল তিনি তার 10 বছর মিনিস্ট্রিতে তিনি 4টে উপমহাদেশে তিনি সুসমাচার প্রচার করেছেন। এবং পল যত তাড়নার মধ্য দিয়ে গিয়েছেন বোধহয় আর কেউ
অত তাড়নার মধ্য দিয়ে যায়নি, কিন্তু এই তাড়নার মধ্য দিয়েও পল তিনি কিভাবে প্রভুর কার্য তিনি করেছেন, কোন শক্তিতে, দেখুন পল তিনি নিজেই লিখছেন। আসি, আমি আপনাদেরকে দেখাতে চাই কয়েকটা অংশ আগে আমরা পড়ি। প্রেরিত তার 9 অধ্যায় 17। আমরা যদি পলকে জিজ্ঞাসা করি, পল তুমি কোন শক্তিতে বা কোন পরাক্রমে এই সমস্ত কার্য করেছ, দেখি পল তিনি কি বলছেন। প্রেরিত তার 9 অধ্যায় 17। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, রাত শোন, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। কি আমরা দেখি যে অননীয় কি বলছে, যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আমি যদি 13 অধ্যায়, প্রেরিত তার 13 অধ্যায় 2 পদ দেখি। প্রেরিত 13 অধ্যায় 2 পদ। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনাবা ও শাউলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। আমরা দেখি পবিত্র আত্মা কি বলছে, ও আমি শাউল এবং বারনাবাকে যে কার্যের জন্য মনোনীত করেছি পৃথক করে দাও। আমরা 13 অধ্যায় 9 পদ দেখি। কিন্তু যাহাকে পৌলও বলে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া কহিলেন। ঠিক, তাহলে আমরা দেখি যে এখানে পল তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া, তারপরে আমরা দেখি সেখানে কি একজন 10 পদে বলছে যে হে সর্বপ্রকার ছলে ও সর্বপ্রকার দুষ্টমিতে পরিপূর্ণ দিয়াবল সন্তান। এবং আমরা দেখি যে পল তিনি প্রচার তো করছেন, কিন্তু আশ্চর্য কাজ। আমরা যদি 15 অধ্যায়, প্রেরিত তার 15 অধ্যায় 28 পদ দেখি। কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দিই। ঠিক, তাহলে আমরা দেখছি পল যে শিক্ষা তিনি দিচ্ছেন, এখানে কি বলছে, কারণ পবিত্র আত্মার ও আমাদের ইহা বিহিত বোধ হইল। জাস্ট আমরা দেখি 16 অধ্যায় 6-7। তাহারা ফুরুকিয়া ও গালিলিয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা ক্রুশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নির্বারিত হইয়াছিল। আমরা দেখি যে পল এবং সিল তারা যখন প্রচার করতে যাচ্ছে, এন যে তাহারা ফরুকিয়া ও গালাথীয় দেশ দিয়া গমন করিলেন, কেন এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছেন। তাহলে পবিত্র আত্মা বলছেন ও এখন এশিয়া মহাদেশে নয়, তাদেরকে বাধা দিচ্ছে। এবং তার ফলে কি হলো 7 পদে, আর মুসিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বিথুনিয়া যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিগকে যাইতে দিলেন না। তখন তাহারা মুসিয়া দেশ ছাড়িয়া ত্রোয়াতে চলিয়া গেলেন, আর রাত্রিকালে পল এক দর্শন পাইলেন। তাহলে আমরা দেখি যে কিভাবে পল প্রতিটা মুহূর্তে যে পবিত্র আত্মা দ্বারা তিনি পরিচালিত হচ্ছিলেন। কখনো পবিত্র আত্মা বলছে ও এখানে নয়, তিনি বাধা দিচ্ছেন। কেন? কারণ তিনি পল এবং বারনাবাস শিলের জন্য অন্য দরজা তিনি খুলে দিচ্ছেন। আমি আপনাদেরকে বলছিলাম অনেক সময় কি হয়, যখন একটা দরজা প্রভু বন্ধ করেন, প্রভু আমাদের জন্য আর একটা দরজা খুলে রাখেন।
এবং আমরা কিভাবে সেই খোলা দরজা দেখতে পাই? ও যখন পবিত্র আত্মা দ্বারা আমরা পরিচালিত হই। আমরা দেখি 19 পদ, প্রেরিত তার 19 পদ। এই সকল কার্য সম্পন্ন হইলে পর পৌল আত্মায় সংকল্প করিলেন যে তিনি মাকিদোনিয়া ও আখায়া যাইবার পর জেরুসালেমে যাইবেন। তিনি কহিলেন, তথায় যাইবার পর আমাকে রোম নগরও দেখিতে হইবে। আমরা 20 দেখি। প্রেরিত তার 20 আর এখন দেখো, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে গমন করিতেছি। যে স্থানে আমি রিঙ্কুদি একজন যখন পড়তে দেন, ঠিক পড়ি। আর এখন দেখো, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে গমন করিতেছি। সে স্থানে আমার প্রতি কি কি ঘটিবে তাহা জানি না, এইমাত্র জানি পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে। তাহলে আমরা দেখি পল কিভাবে প্রতিটা মুহূর্তে তিনি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন। এবং আমি আগেই বলেছি, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হওয়া মানে এমনি নয় যে তাড়না আসবে না, সমস্যা আসবে না। আমি যদি দেখি রোমিও তার 15 পল তিনি রোমিও পত্রে যখন লিখছেন, তিনি সেখানে লিখছেন কিভাবে পবিত্র আত্মা তাকে সাহায্য করেছেন প্রতি নগরে প্রভুর কাজ করার জন্য। রোমিও তার 15 তিনি বাক্যে ও কার্যে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের পরাক্রমে পবিত্র আত্মার পরাক্রমে এই রূপ সাধন করিয়াছেন যে জেরুসালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। আমরা দেখি পল তিনি কি বলছেন, তিনি বাক্যে এবং কার্যে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণের পরাক্রমে, এখন দেখুন পবিত্র আত্মার পরাক্রমে এই রূপ সাধন করিয়াছেন যে জেরুসালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। তাহলে পল তিনি দেখাচ্ছেন যে পবিত্র আত্মা তাকে কিভাবে প্রতিটা পদক্ষেপে তিনি সাহায্য করেছেন। আমরা যদি আরো পরিষ্কার হয়ে যাব যখন আমরা 1 করিন্থীয় 2:4 দেখি। 1 করিন্থীয় তার 2:4। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। পল তিনি কি বলছেন যে আমার বাক্য ও প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং কি ছিল? আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয়। তাহলে আমরা দেখি যেভাবে প্রভু যীশু তিনি পবিত্র আত্মাতে বলবান ছিলেন, আমরা ঠিক একইভাবে দেখতে পাই পলের জীবনেও পল তিনি পবিত্র আত্মায় বলবান ছিলেন। এবং সেই জন্য 1 থিসসলনিকীয় 5:19 পল তিনি বলছেন যেন আমরা যারা বিশ্বাসী আমরা যেন পবিত্র আত্মাকে নির্বাণ বা নিভিয়ে না রাখি। কারণ পবিত্র আত্মাকে ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন যেন এই জগতে আমরা যখন আছি কিভাবে আমরা চলব, তাড়নার মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে, সমস্যার মধ্যে, সংকটের মধ্যে প্রভুর কার্য আমরা কিভাবে করব। আর সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে আমি যে বিষয় আপনাদের কাছে তুলে ধরছি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা আস্তে আস্তে যখন স্টাডি করব আমি আপনাদেরকে
দেখাবো ঈশ্বরের বাক্য থেকে যে কিভাবে আমরা যখন পবিত্র আত্মাকে আমাদের জীবনে নির্বাণ না করব, কিভাবে পবিত্র আত্মা আমাদেরকে ব্যবহার করবেন। যদি আমরা প্রত্যেকের জীবনকে আমরা প্রশ্ন করি, যদি আমরা পিতরকে প্রশ্ন করি, পিতর তুমি কোন শক্তিতে এই সমস্ত কার্য করেছ, পিতরও একই বিষয় বলবেন। যদি আমরা প্রভু যিশুর সমস্ত শিষ্যদের, এমনকি পুরাতন নিয়মে মসিকে জিজ্ঞাসা করি, রাজা শৌলকে, দাউদকে জিজ্ঞাসা করি, জিহোশিওকে জিজ্ঞাসা করি, এবং অন্যান্য ভাববাদীদেরকে জিজ্ঞাসা করি, এবং প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসীদেরকে আমরা জিজ্ঞাসা করি, প্রত্যেকে বলবে যে আমরা যা কিছু করেছি কেবল পবিত্র আত্মার পরাক্রমে করেছি। প্রিয় ভাই বোন, যদি প্রথম শতাব্দীর মণ্ডলী, যদি প্রভু যিশু তিনি স্বয়ং ঈশ্বর হয়ে মানুষ রূপে আসলেন, তাঁর প্রয়োজন পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। যদি পিতর, যিনি প্রভু যিশুর সঙ্গে ছিলেন, যদি তাঁর প্রয়োজন পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। যদি পল, যিনি একজন খুবই শিক্ষিত ব্যক্তি, তাঁর প্রয়োজন পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। যদি প্রভু যিশুর সব শিষ্যদের প্রয়োজন পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া, তাহলে আমাদেরও বোধহয় প্রয়োজন আছে পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। এবং আমরা আজকে এই অবধি থাকবো, কিন্তু আগামী সপ্তাহে যখন আসবো আমি আপনাদেরকে জাস্ট পিতরের জীবনও আমি দেখাতে চাই, এবং তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ স্টাডিতে যাব, যে পবিত্র আত্মার বিষয়, কিভাবে আমরা পবিত্র আত্মাতে বলবান হব। তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন তার বাক্যের মধ্য দিয়ে। এবং আমার প্রার্থনা এই, যে যেভাবে আমরা উপদেশকে দেখলাম চিৎকার করার, কথা কহিবার সময় আছে এবং নীরব হওয়ারও সময় আছে। হয়তো হতে পারে এখন আমাদের একটু নীরব থাকার সময়, কিন্তু যখন আমরা নীরব আছি, আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে বলবান হই, এবং আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবনে নিভিয়ে না রাখি। আমরা যেন পবিত্র আত্মা আমাদেরকে কিভাবে ব্যবহার করতে চান, ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনে এই পরিস্থিতিতে যেন পবিত্র আত্মা আমাদের কাছে প্রকাশ করে। আমরা কেবল আজকে সূচনা করলাম, কিন্তু আমরা এইভাবে হয়তো এখনো 7-8 সপ্তাহ আমরা এই বিষয়ে স্টাডি করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।